সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এটা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরি। এই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম বর্ষে প্রথম পত্রের যে পরীক্ষাটা, সেটা হলো অজৈব লবণ শনাক্তকরণ। সেটা ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক শনাক্ত করতে হবে। এই কনফার্মড টেস্টে আছে 2 মার্ক এবং লবণটা আয়ন দিয়ে লিখতে হবে 2 করে 4 মার্ক। সর্বমোট লবণটাতে আছে তোমাদের 8 নাম্বার। আজকে আমি যে লবণটা পরীক্ষা করব সেটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণটা, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই লবণটা আমি পরীক্ষা করব। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা মূল দ্রবণ আমি বানাইছি। প্রথমে একটা মূল দ্রবণ আছে। এই মূল দ্রবণটা থেকে একটা পরিষ্কার টেস্ট টিউবে সামান্য পরিমাণ আমরা নিব। টেস্ট টিউবটা পরিষ্কার করে নিব। একটা পরিষ্কার টেস্ট টিউবে সামান্য পরিমাণ আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মূল দ্রবণ এখানে নিব। দেখো, এই মূল দ্রবণ আমি অল্প পরিমাণ নিলাম। নেওয়ার পরে এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি পরিবর্তন হয় দেখো। সর্বপ্রথমে এই যে সাদা অধক্ষেপ হবে, বেশি পরিমাণ দিলে এটা অধক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে। এই পরীক্ষাটা খুবই সেন্সিটিভ পরীক্ষা। এই প্রথমে দেওয়ার পরে সাদা অধক্ষেপ হবে, কিছুক্ষণ বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা আবার পরিষ্কার হয়ে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ সর্বপ্রথমে সাদা অধক্ষেপ এবং বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা দ্রবীভূত হয়ে যাবে। এটা হলো অ্যালুমিনিয়ামের পরীক্ষায়। দেখো, এই যে বিশ্বপরিমাণ দেওয়া হতো স্বচ্ছ হয়ে গেল। এই হলো অ্যালুমিনিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষা। অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা অধক্ষেপ হবে, বেশি পরিমাণ দিলে এটা অধক্ষেপ দ্রবীভূত এরকম স্বচ্ছ দ্রবণ হয়ে যাবে। এতে বুঝতে হবে এখানে অ্যালুমিনিয়াম আছে। এখন এর সঙ্গে যে অম্লীয়মূলকটা, এই অম্লীয়মূলকটা পরীক্ষার জন্য আমরা একটা পরিষ্কার টেস্ট টিউবে আমরা আরেকটু মূল দ্রবণ এখানে নিব। এখানে মূল দ্রবণ নিলাম। নেওয়ার পরে এখানে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করাতে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাওয়া যাবে। এই যে সাদা অধক্ষেপ পাওয়া যাবে, এই সাদা অধক্ষেপ দইয়ের মতো সাদা অধক্ষেপ। এটাতে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তাহলে এটা স্বচ্ছ হয়ে যাবে। দেখো, এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এতে বোঝা যায় যে এটা ক্লোরাইড। তাহলে আমরা ক্ষারীয়মূলক পাইলাম অ্যালুমিনিয়াম এবং অম্লীয়মূলক পাইলাম ক্লোরাইড। মনে রাখিও, অ্যালুমিনিয়ামের পরীক্ষাটা খুবই সতর্কতামূলক পরীক্ষা। প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করতে হবে সাদা অধক্ষেপ আসলো কিনা, এবং বেশি পরিমাণ দিলে ওটা দ্রবণটা স্বচ্ছ হয়ে যাবে। এই জন্য অ্যালুমিনিয়ামের টেস্টটা খুবই সতর্কতামূলক পরীক্ষা। তাহলে আজকে লবণটা আমরা পরীক্ষা করলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে রাখিও, অ্যালুমিনিয়ামের লবণের দ্রবণে অ্যালুমিনিয়াম আয়নের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সর্বপ্রথমে সাদা অধক্ষেপ হবে, বেশি পরিমাণ দিলে উহা স্বচ্ছ হয়ে যাবে। আর ক্লোরাইডের জন্য সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে উহা স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, আর সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ হবে সিলভার নাইট্রেটের দ্বারা। এই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সুনিশ্চিত পরীক্ষা। তোমাদের সকলকেই ধন্যবাদ।